গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো এটা জামাই ষষ্ঠীর স্পেশাল। এখন আমাদের 7:15। আর এই যে কি রে, এ খাবে বলে ট্যাটা করলো, খাওয়াতে উঠলাম, এখন খাবে না, এখনো খেলবে। এ বাবা মুগি, খেলবে তুমি? তুমি খাবে না? তুমি তুমি খেলবে? একটু একটু দেখিয়ে দাও তো সবাইকে, তুমি সকালবেলা কেমন করে হাসো, কেমন করে হাসো একটু দেখিয়ে দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাইকে দেখিয়ে দাও। তোমাকে যদি বলি মা কোথায়, তুমি কেমন করে হাসো? কোকোর মা কোথায়? কোকো, তোমার মা কোথায়? এ কোকো, ক্যামেরার দিকে ও তাকিয়ে আছে, ঠিক আছে, মনটা হচ্ছে এদিকে। ওকে তো ফোন টোন দেখতে দিই না। এবার আজকে দেখেছো অনেকদিন পর। বাবা, বাবা বলতো, কোকোর মা কোথায়? কুকু, একটু হাসি করে দেখিয়ে দাও সবাইকে, একটু দেখিয়ে দাও হাসি করে। ও দেখ, দিদুন এসছে, দেখ দেখ, দিদুন এসে গেছে। এই কোকো, মা চলে এসছে। আজকে হচ্ছে মার দিন আর সৌভিকের দিন। এ দেখো, রোজ সকালবেলা কোকোর মা কোথায় বললে হাসে, আজকে যে ক্যামেরা দেখেছে আজকে হাসছে না, দেখেছো? দেখো, আমি আজকে তাড়াতাড়ি উঠে গেছি, কারণ চিংড়ি মাছের মালাইকারিটা আমি রান্না করব। তো আজকে তো এমনি এত গরম পড়েছে, প্রত্যেকবারই যদিও পড়ে জামা ষষ্ঠীতে গরম, এবার অনেক কিছু আইটেম রান্না হবে। তো সবাই মিলে যদি একটু একটু করে করি, তাহলে মার ওপর অত মানে এফেক্ট পড়বে না, গরমের এফেক্ট। তো আমি চিংড়ি মাছের মালাইকারিটা করবো। উঠেই আগে ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বের করলাম, পুরো একদম বরফ হয়ে গেছে একেবারে। আর সৌভিক গেছে খেলতে, ও আজকে যাচ্ছিল না খেলতে, ও ওয়েট করছিল মা উঠে কিনা। যেই মা উঠেছে ও দৌড়েছে খেলতে। তো ও গেছে খেলতে, আর আমি মালাইটা রান্না করে রাখি, কারণ আমি ঘরে গেলে দেন মা আসতে পারবে, আর কাজের দিদি কিছুটা করে যাবে, আর মা বাদ বাকি গুলো করবে। তো সবাই মিলে করলে তাহলে একজনের উপর কোনো মানে চাপ পড়ে যাবে না। তো 7:15 সময় উঠেই আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে। আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। ওই বাবা, আমি ঋষিকে জোরে জোরে চিৎকার, সরি বাবা, সরি সরি, উঠে যাচ্ছিল। চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। তো আমি এখন একটু স্নান করে নিই। রান্নাঘরে যা গরম, আমি ওখানে ভিডিও করতে পারিনি। এখন দেবী ওখানে সব 5 রকমের ভাজা করছে, হলে তারপর মা যাবে রান্নাঘরে। এরপর তোমার পালা মা, এরপর তুমি যাবে। চলো আমি একটু স্নান করে নিই, স্নান টান করে দেখে আসছি। বিঙ্গো। তো কচুরি স্নান টান করে কচুরি খাবো, দেন স্নেহা আর কাকিমা আজকে অনেক কিছু রান্না করবে জামাই ষষ্ঠী। তো কাকিমা আজকে, কাকিমার কাকু এবার আর বাড়ি যেতে পারেনি, মানে কুকুর জন্য, তাই এখানেই হবে সব রিচুয়াল। কোকো, কোকো বাবা, কোকো বাবা আসে, দাও ফ্রেশ হয়ে আসছি। কোকো বাবা তোমার কাছে আমি, তোমার কাছে আসছি আমি। কি কি, তুই কচুরি খাবি? তুই কচুরি খাবি? হ্যাঁ, তুই কচুরি খাবি? আসছি ফ্রেশ হয়ে, তারপর তোর সাথে খেলবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি তো এখানেই আছি। ঠিক আছে। এখন বাজে 10:10। তো মা ব্রেকফাস্ট আগে করে নাও, তারপর রান্না বান্না করো। করছি, আমের চাটনিতে করলাম। কি করো? আর এখন আমের চাটনি? আমের চাটনি হয়ে গেল। হ্যাঁ, মাটনটা ভাজি করে নিই। আচ্ছা, এখানে মাটন হবে। এটা কি? আচ্ছা, ভাজাভুজি সব দেরি করে দিয়ে গেছে না? হ্যাঁ, ভাজাভুজি সব দেরি করে দিয়ে চলে গেছে। তাও তোমার আজকে একটু অনেকটা হেল্প হয়েছে বলো, দেরি করে দিয়ে গেছে বলে। অনেক কেটে কুটে দিয়ে গেছে। হ্যাঁ, আর আজকে সাংঘাতিক গরম, সাংঘাতিক গরম আজকে। তোমার মার এখনো অনেক কিছু রান্না বান্না বাকি আছে। তো মাকে বললাম আগে ব্রেকফাস্টটা করে নাও, দেন রান্না বান্না করো। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে আজকে তো বাবার আর ছেলের দিন। আমি এখনো বিছানা তোলার টাইম পাইনি। এখন এখানে খেলা চলছে দুজনে। বাবা এখন ফুটবল খেলে এসছে, এখন ছেলের সাথে খেলছে। তো চলো আমরা ব্রেকফাস্ট করি। মা তো প্রত্যেকবার জামাই ষষ্ঠীর দিন সকালে লুচি, আলুর দম, মানে তরকারি সবকিছু করে, বাট এবারে বারণ করে দিয়েছি করতে। এমনি পুচকে আছে, ওখানে এতক্ষণ রান্নাঘরে থাকা পসিবল না, মানে মা যদি আটকে যায় আমার অসুবিধা হয়ে যাবে। তো বাবান কচুরি নিয়ে এসছে, তো কচুরি খাবো। তো আমরা করছি আমার ব্রেকফাস্ট, কচুরি। প্রত্যেকবার মা কি সুন্দর তোকে সাজিয়ে গুছিয়ে দেয়, আমি সেটাই ভাবছি, তাই না? লুচি, আলুর দম। আর এইদিকে কোকো ভাবছে কি খাচ্ছে। ঘরে আমরা মানে মা আজকে আসতে পারবো না বলে আজকে আমাদের ঘরেই ব্রেকফাস্ট করতে আসছে। ওকে তো একা রেখে বাইরে যেতে পারবো না, এই ঘরেই খাচ্ছি। ভালো খেলে
কিন্তু জিলিপিটা মিশিয়ে এখন এখানে মাটন কষা হচ্ছে। মা তোমাকে এসি জ্বালিয়ে দিয়েছি কিন্তু। হ্যাঁ ভালো। নাহলে যা গরম লাগছে না, ওই জন্য বাইরের এসিটা, ড্রয়িং রুমের এসিটা চালিয়ে দিয়েছি। তাহলে এই রান্নাঘরের দরজাটা খোলা রাখলে একটু এখানে মার কাছে তাও এসির হাওয়া আসবে। আমিও তাই করি, যদিও আগের দিন আমিও তাই করেছি। হ্যাঁ করো আস্তে আস্তে, এখন তো অনেক কিছু বাকি আছে তোমার। ঠিক আছে, হয়ে যাবে। তারপর আবার কোকে স্নান করানো। আমার স্নান হয়ে গেছে, আমি পুরো ঘেমে যাবো আজকে। ব্রেকফাস্টটাকে হজম হোক ততক্ষণ। হ্যাঁ হ্যাঁ হোক। আমাকে একটু টেস্ট করাতে ডেকো মা, কি? মাটন হলে। অবশ্যই। ও না, আমি কি আজকে সবই গিয়ে খেতে পারবো মাটন? একদম। ঠিক আছে, তুমি করো। তো সকালে খেলতে গিয়ে বিশাল ক্লান্ত হয়ে গেছি, এসে 1 ঘন্টা রেস্ট করলাম। আর ওইদিকে তো অনেক কিছু চলছে, আমাকে সাইড করে দিয়েছে বলে তুই দেখবি না, সব সারপ্রাইজ। মানে যেটাই সারপ্রাইজ আমারই তো ভালো, মানে আমি তো খাবো। যাই হোক, এখন মা আর বেটু টাইম চলছে, এখনো শোবে না, ওকে বসাতে হবে। এখন বসে থাকবে ও। শোবে না। বাবাটা এখন বড় হয়ে আসছে। হ্যাঁ কে বাবা? বসিয়ে রাখলে দেখ না চুপ, যে দেখবি তুলে শোয়াবো ট্যাগ করবে। বাবা চল শুবি, চল কে বাবা? শোবে, চল চল চল, চলো শোবে, শোবে। বাবা বাবা হাত থেকে শক্ত করে ধরে। আজকে কোকোকে কি পড়াবি? ওর কাছে পাঞ্জাবি বাবা। কোকো আজকে দুপুরে পাঞ্জাবি পড়বে। ও ট্রায়াল নেবে তো, ট্রায়াল। ওর বাবা পাঞ্জাবি পরবে, ওর বাবা পাঞ্জাবি পরবে তো আজকে। হ্যাঁ পাঞ্জাবি পড়বো। ও পাঞ্জাবি পরবে, কোকোর মা পরবে বাবুরা সরি মানে ফুল প্যান্ট আর টি শার্ট। বলো মারা তো এরকমই, মাদের তো এখন সাজা বাজার টাইম নেই বাবা, মাদের তো সাজা বাজার টাইম নেই। ঠিক আছিস? মাটন টেস্ট করছি, দুর্দান্ত হয়েছে, মানে ফাটাফাটি। হবে হবে একটু না আমি খাবো না। কেন? আমি খাবো না, আমার ইচ্ছা করছে না এখন। মাটি একবারে খাবি? মানে একবারে খাবো। একটুখানি খেয়ে যদি তোর পেট ভরে যায় সেটা বলতে চাইছিস? না না, ওর কি গন্ধ পাচ্ছে রে? হ্যাঁ, ও গন্ধ পাচ্ছে না, গন্ধ পাচ্ছে, বিঙ্গো গন্ধ পাচ্ছে। দেখ বিঙ্গো ওর তো চিল্লাচ্ছে, মাঝে মাঝে আমরা কিছু খেলে লাল পড়ে, গন্ধ পায়। বিঙ্গো চিল্লাচ্ছে দেখ। বিঙ্গো আমাকে বাটি নিয়ে ঢুকতে হয়েছে তো ঘরে। এই হেভি হয়েছে, খা খা। দুর্দান্ত। কোকোকে এখন তেল মালিশ চলছে। ও তেল মালিশ করার সময় কাটবে না, জানিস তো? হ্যাঁ তেল মালিশ করার সময় কাটবে না। বাবা তুই স্নান করার সময় দেখবি কান্না, বাবা, স্নান করার সময় দেখবি কান্না। ওরে বাবা এক্সারসাইজ এদিকে তাকা এক্সারসাইজ কোকো, এক্সারসাইজ। এদিকে তাকা বাবা, মজা পায়, মজা মজা, মজা দিলাই, মজা দিলাই, মজা দিলাই। কোকো তেল মালিশ হচ্ছে বাবা? কোকো হ্যাঁ, তেল মালিশ বাবা, তেল মালিশ। ওলে বাবা, ওলে বাবা। বাবান এখন রেডি হয়ে বসে গেছে, শার্টের জল নেবে। বিঙ্গো ভেতরে ঘেউ ঘেউ করছে, মা এখানে সব রেডি করছে। আমি কোকে কোলে নিয়ে আছি, আমি সংকটজনক পরিস্থিতিতে আছি। পারবি সবই? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও না বাবা, দেখ বাবা ষষ্ঠী নিচ্ছে, ষষ্ঠী।
সুন্দর বাবা, দেখ ক্যামেরার দিকে তাকা একটু, ক্যামেরার দিকে তাকা। পাঞ্জাবি পাঞ্জাবিটা মা নিজের মাথায় নিজেই সাজাতে দিচ্ছে। হ্যাঁ, না, হ্যাঁ। এটাই বলছি। বাবা ওদিকে তাকা একটু, একটু বাবার দিকে তাকা, একটু বাবার দিকে তাকা শোনা। নিয়ে গেল। বাবা কোকো পোজ দিচ্ছে দেখ, দেখছিস? ওকে এখন সোফায় যদি শোয়াতে যাই তাহলেই কাটছে, এখনো কোলে থাকবে, মজা পেয়ে গেছে এখন। কিন্তু তোমাকে তো এখন সোফায় শুতে হবে। এ দেখ বাবাকে কত কিছু দিয়েছে, দেখ দেখ কি কি রাখতে এখানে আছে। কি আম, আছে দেখ? কলা, লিচু, জাম, জামরুল তুই কোনটা আর খাবি মিষ্টি। বাবা? কোনটা খাবি তুই? তোকে একটাও দেয়নি। বল আমার তো আর কটা দিন, তারপর তো আমি খাওয়াবো। এখন আমি দেখবি রবটটা দেখ, সোফায় শোয়াবো, দেখ রবটটা, রবটটা দেখ বাবা। এখন শো, এখন শো একটু না বাবা। এ আমার বাবাটা, ও বাবা কাঁদেনি তো, কত ভালো তো, কত ভালো। আচ্ছা আচ্ছা, এখানে এখন ভাজা হচ্ছে পমফ্রেট, ফাইনাল ভাজা, হাফ ভাজা ছিল। বাবা শুরু করে দে। কত খাবার, প্রচুর রান্না করেছে আগে। অনেক রান্না করেছে তো রে। সব কি নেই? এটা কি কাতলা? এটা কাতলা কাতলা ভাজা, মাছ। পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা। এটা ডাল, হুম। এটা হলো পমফ্রেট মাছ, ইলিশ মাছ, সর্ষে ইলিশ, এটা চিংড়ি মাছের এই এটা আমি করেছি। এটা তুই করেছিস। এটা হলো পোলাও, পোলাও পোলাও না, না, ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস। এটা মাটন, এটা চাটনি। মিষ্টি মিষ্টি খাবি তুই? তুই অলরেডি একটা মিষ্টি খেয়ে নিয়েছিস এখান থেকে। তুই খা, আমিও বসছি তোর সাথে। আর এখানে বিঙ্গোকে দেখ, তোকে দেবো, তোকে দেবো, তোকে তোর খাবার দেবো। এগুলো তোমার না, এগুলো তোমার না। আর ওদিকে বাবা কোকোকে পাহারা দিচ্ছে, কোকো অলরেডি ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ মা, আমাকে দিয়ে দাও, আমি আর বাবান খাই, তারপর তুমি আর বাবা খাবে, আমি আর পাহারা দেবো কোকোকে। চল নে শুরু কর। কি রে, বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভর্তি। জামা কাপড় ছেড়ে ফেলেছে বাবা আর ছেলে দুজনে। বাবার ছেলে, আর বিঙ্গোকে দেখ, কি হলো তোর? ওকে দেখো। ওর কিছু হলেই ভাবে খালি আমরা আমরা ঘুরতে কোথাও ঘুরতে যাচ্ছি যাচ্ছি, কিছু আজকে। সৌভিক জি পাঞ্জাবিটা পরেছে আর মা শাড়িটা পরেছে, ভেবেছে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। ব্যাস, কি হয়েছে বাবা? কিচ্ছু হয়নি, ভিডিও হচ্ছে এখানে, ভিডিও। কোথাও যাচ্ছি না। কোকোরও খাওয়া হয়ে গেছে। এখন কোকো যদি ঘুমায়, কোকোর দয়া তাহলে আমরা দুজন ঘুমাতে পারবো। আর কি। তো চলো ব্লগটাকে আজকে আমাকে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। টাটা। টাটা।